হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে হোলি। আমি হোলিটাকে কিভাবে কাটালাম, কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো সকাল সকাল উঠে টোটো করে চলে গেছিলাম আমার স্কুল। সেদিন আমার স্কুলে সেলিব্রেশন ছিল আর সবার ড্রেস কোড ছিল টিচার্সদের হোয়াইট শাড়ি, ব্লু ব্লাউজ। আর এই দেখো ছোট্ট ছোট্ট খুদেরা কি সুন্দর এখানে দাঁড়িয়ে আছে, কি কিউট দেখতে ওরা। যাই হোক, স্কুলে চলে এলাম। এই দেখো কি সুন্দর ডেকোরেশন, এটা কিন্তু আমরা সব টিচার্সরা মিলে করেছিলাম। আর তারপরে এই যে বসে আছে আমার সব কালিগরা, ওরা তো আমাকে দেখে হাই বাই করে দিল। যাই হোক, আরেকজন এই যে কি সুন্দর করে হাইটা করলো। তারপর চলে যাব ভেতরে। এই যে ভেতরে আরেকটা ডেকোরেশন, এটাও আমাদের হাতে করা। আর তারপরে চলে যাব একটা মেইন ডেকোরেশন, যেটা আমরা আগের দিন টিচার্সরা মিলে রেডি করেছিলাম, সেটা হচ্ছে টিচার্সদের হ্যান্ডপ্রিন্ট। আর আরেকটা ডেকোরেশন ছিল বাচ্চাদের ছবি তোলার জন্য। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছিল। আর এই দেখো আমরা সবাই সেজেগুজে রেডি। দেখো সবাইকে হোয়াইট শাড়িতে কি সুন্দর লাগছে, সবাই টাটা বাই বাই করে দিল। যাই হোক, তারপর এই যে দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত, আর আমি তো ভিডিও করছি। আর এই যে ছোট্ট ছোট্ট খুদেরা এসে হাজির, এত সুন্দর করে সেজেছিল সবাই। আর ওরা ভীষণ এক্সাইটেড ছিল সেদিন হোলির রং খেলার জন্য। জাস্ট দারুণ মজা করেছে ওরা, সব তোমাদেরকে দেখাবো, দেখতে পাবে স্টেপ বাই স্টেপ। এই দেখো ওরা কি সুন্দর করে ঘুরছে, মজা করছে, আর একজন তো কানু কানু করছিল। তারপরে এই যে আন্টি রেডি করে নিল, রং টংগুলো রেডি করে সাজিয়ে দিল একটা ডেস্কে। আর যেখানে ডেকোরেশনটা হয়েছিল তার নিচেই ডেস্কে সব সাজানো ছিল। তারপর আমাদের শুরু হলো হোলি সেলিব্রেশন। ম্যাম, প্রিন্সিপাল ম্যাম সব খুদেদেরকে হোলির রং লাগাচ্ছিল। আর যাই হোক, ভীষণ ভালো দিনগুলো কাটলার। ওরা এত সুন্দর মজা করেছে সেদিন, সেটা তো তোমরা সবাই দেখতেই পাবে। এই দেখো ওদেরকে ধরে ধরে হোলির রং দেওয়া হচ্ছিল, ছোট্ট ছোট্ট কি কিউট ওরা। আর এই দেখো আরেকজন কি সেজে এসছে মাথায়, কি বলবো মানে। যাই হোক, ভীষণ মজা হয়েছিল, সবাই যে যার মতো কস্টিউম পরেছে। আর এই দেখো কি মজা ওদের, ওরা নিচে বেড়াচ্ছে সবাই। আর এই দেখো আর একটা গুটগুটি, ও নিজের গালে নিজেই রং লাগাচ্ছিল, জন্য ওর ভিডিওটা আমি একটু নিলাম। ওই দেখো নিজের গালে নিজে রং লাগাচ্ছে। আর তারপর এই যে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, ওদের একটা ডান্স পারফরমেন্স ছিল, সেটা তোমাদেরকে দেখাবো পরে। আর এই যে ছোট্ট একটা পুচকি, ও ঘাগরা পরে রাধা সেজে এসেছিল। আর এই দেখো সবার হ্যান্ডপ্রিন্ট নেওয়া হচ্ছিল সেদিন। আমরা একটা সাদা কাপড় ওখানে রেখেছিলাম, যেন বাচ্চাদের হ্যান্ডপ্রিন্ট নিয়ে আমরা ওখানে ওদের নামটাকে স্ট্যাম্প করতে পারি। যাই হোক, তারপরে চলে আসি এই যে ছোট্ট খুদেদেরকে কিছু ডান্স প্র্যাকটিস করানো হয়েছিল, জন্য তারা সেই ডান্সগুলো আমাদেরকে করে দেখাচ্ছিল। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। তারপরে আমি ডান্সগুলো ভাবছিলাম ওরা পারবে কিনা, যেভাবে প্র্যাকটিস করানো হয়েছে, বাট আলটিমেটলি ওরা পারলো। তারপর সব কিছু শেষে মুখ টুক ধুয়ে বেরিয়ে পড়লাম স্কুল থেকে ফটো সেশন করতে। অ্যান্ড আলটিমেটলি এখানে বাই বাই। তারপর চলে আসি নেক্সট সেশন। পরের দিন বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলায় আরেক জায়গায় হোলি সেলিব্রেশন ছিল জন্য। তো এই দেখো আমি সেজেগুজে একটু হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যাচ্ছি। এই রাস্তায় পাতাগুলো পড়েছিল, কি ভালো লাগছিল দেখতে। যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এক জায়গায় যাচ্ছিলাম, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, কার কার সাথে গেছি সেটাও দেখাবো। তো চলো দেখা যাক। এই যে প্রচণ্ড রোদ ছিল, জন্য ছাতা মাথায় দিতেই হয়েছিল, কোনো উপায় ছিল না এর থেকে পালিয়ে যাওয়ার। আর রাস্তায় এই যে রঙের দোকান বসেছিল। আর তারপরে দেখতে পাই জগন্নাথ ঠাকুর রাস্তায়। এত ভালো লেগেছিল আমার সাজানোটা, ওটা নিয়ে ঘুরছিল এই কাকুটা, আমার খুব ভালো লেগেছে। তারপর তো চলে যাচ্ছি যেখানে মেন হোলি সেলিব্রেশন হবে সেখানে। আর এই দেখো আমার সাথে কে কে যাচ্ছে, তারা টোটোতে বসে আছে। আমি যেহেতু হেঁটে চলে এসেছি, আগে চলে এসেছিলাম। আর এই দেখো নিকিতাদি, মৌমিতাদি আর পুচকি, তিনজন মিলে চলে এসেছিল আমার সাথে। তারপর ওরা টোটো থেকে নেমে পড়লো, নেমে আমার সাথে ভেতরে যাবে। তো এত ভিড় এখানে, ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছিল প্রায়। আমি তো ভাবলাম ভিডিও করতে পারবো না, তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না, বাট যাই হোক পারলাম যেতে ভেতরে। তো দেখতে থাকো আলটিমেটলি কি হয়। তারপর এই যে চলে এসেছি ভেতরে, এখানে ডান্স পারফরমেন্সেস হচ্ছিল। আর যথারীতি সকাল 10টায় প্রোগ্রাম স্টার্ট হয়েছিল, বাট আমরা পৌঁছেছিলাম 12:30। অনেকটাই দেরি, ততক্ষণে সবার বেশিরভাগই হোলি খেলা হয়ে গেছিলো। বাট হোলি খেলার দিন তো কোনো বাধ্যবাধকতা নেই, আমরা নিজেদের মতো শুরু হয়েই যাব পরে। তো যাই হোক, ভেতরে তো গেলাম। এই যে কত রঙের দোকানও বসেছিল ওখানে।
আর অনেকেই এসেছিল যাদের সাথে পরিচিত ছিলাম আমি, তো তাদের সাথে দেখাও হলো, বেশ মজা হলো। আর এই দেখো আমরা ডুবছি আস্তে আস্তে, তখনও আমাদের অবস্থা খুব একটা খারাপ হয়নি। তারপরের অবস্থাটা তো তোমাদেরকে দেখাবোই, তখনকার অবস্থা কি হয়েছিল। আর এই দেখো এইখানে লোক প্রচুর দাঁড়িয়ে আছে, কেন? কারণ এখানে প্রোগ্রাম হচ্ছিল। তো কিছু ডান্স তো আমি দেখাবো, আর এই যে তার মাঝখানে নিকিতাদি একটু নেচে দেখিয়ে দিল নিজের ডান্সটা, অপূর্ব ডান্স, যেটা নিয়ে কোনো কথা হবে না। আর তারপর আমরা দুজন মিলে একটা গান হচ্ছিল সেইটাতেও নেচে নিলাম। বাহ, নাইস, আমাদের নাচটা তো কোনো কথাই হবে না, দারুণ, মানে দারুণ, কি দারুণ নাচতে পারি আমরা, তাও আবার ভিডিও করতে করতে। কি অবস্থা আমাদের, পাগলি হয়ে গেছিলাম। পরিষ্কার মুখ নিয়ে গেছি, জামার রং হলুদ করে নিয়ে এসেছি বাড়িতে, কিচ্ছু বলার নেই, পুরো ফর্মে চলে এসেছিলাম আমরা। হায় রে, কি অবস্থা আমাদের। দেখতে থাকো আরও কি কি করব, সেটা তো তোমাদের সবাইকে দেখাবোই। আর এই যে একটু নাচানাচির পর এখানে একটা দাদা ভাইকে দেখলাম, তার যে অপূর্ব নাচ সেটা না দেখালে আর পারছিলাম না, কি বলবো। যাই হোক, কিছু বলার নেই সেই নাচ নিয়ে। আর এই যে এখানে ডান্স পারফরমেন্সেস হচ্ছিল, মানে যেই গ্রুপ থেকে আর কি ডান্স প্রোগ্রামটা করা হয়েছিল তাদেরই ডান্স পারফরমেন্সটা হচ্ছিল। তো তারপরে এই যে আমার অবস্থা খারাপ হয়ে গেল, আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, ভীষণ অবস্থা খারাপ, যে পারছে চাবি লাগিয়ে গেল। তারপরে এখানে সবাই মিলে নাচ হচ্ছিল, সারেগামাপার একজন আর্টিস্ট এসেছিলেন, সে গান করছিল। যাই হোক, ভালোই কাটছিল সেদিনের দিনটা, বেশ ভালোই কাটলো। আরও অনেক জায়গায় দেখিয়েছিলাম, সেটা পুরোটা ব্লগে নিতে পারিনি। তারপর এই যে টোটোতে করে আলটিমেটলি বাড়ির দিকে রওনা হলাম। আর নিকিতা দিদেরকে তো একটু সি অফ করেই দিলাম, তারপরে এই যে বাড়ির পথে রওনা হয়ে গেছি। আর এই যে বাড়ি চলেও এলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অবশ্যই সাবস্ক্রাইব করে